হে গাইস, ওয়েলকাম টু মাই জিপে চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাই ভালো আছেন আশা করছি, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল হয়ে গেছে, আজকে আমার তাড়াতাড়ি করে উঠে পড়েছি, কেননা আজকে আমি মাসির বাড়ি যাব, আমার মেজো মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে। ঠিক আছে, তো বাস চলছে না, তাই জন্যই আমরা এর আগে অনেকবার যাওয়ার কথা ছিল, তো বাস চলছে না, ঝামেলা হচ্ছিলো ওখানে একটুখানি, সেই জন্য যেতে পারিনি। তো এখন মনে হয় ঠিক হয়ে গেছে, দিদি বললো, তো তাই জন্য যাচ্ছি, দেখা যাক কী হয়। ঠিক আছে, সবাইকে গুড মর্নিং। তো কালকে আজকে পাবো, কালকে আমার থার্ড আইবুড়ো ভাত হবে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, ফার্স্ট সেকেন্ড আইবুড়ো ভাত খেয়েছি আমি, মামার বাড়ি খেয়েছি, দিদি বাড়ি খেয়েছি, এইবারে আমি আমার মেজো মাসির বাড়ি খাবো। তো আইবুড়ো যাচ্ছি, গিয়ে হয়তো আমি ওরকম ভিডিও করতে পারবো না, কেননা বাসে প্রচণ্ড ভিড় হয়। ঠিক আছে, লেডিস জেন্টস ওরকম, ওদের ওখানে কোনো সিট নেই, ছেলে মেয়ে সবাই একসাথেই বসতে পারে, প্রচণ্ড ভিড় হয়। দেখা যাক কী হয়, একটু তো প্রবলেম হচ্ছে বাসে। ওদের যদি বাস যদি পাই তাহলে ভিডিও করার চেষ্টা করব, যদি না পাই তাহলে হয়তো হাফ হাফ টপিসে হাফ হাফ বাসে করে যেতে হবে, মানে এখন এই টপিসে হাফ বাসে, আবার অন্য টপিস করে মাসির বাড়ি যেতে হবে, ডাইরেক্ট ওই রকম বাস যাবে না। যদি পাই তো চেষ্টা করব করার। ঠিক আছে, তো আইবুড়ো ভাত খেতে আমি, আমার বোন, আমার মা যাচ্ছি। তো যেহেতু একা যেতে নেই তোমরা জানোই, তাই জন্য যাচ্ছি, সঙ্গে থাকো, দেখাবো তো আমি তোমাদের যে আমি আমার মাসির বাড়ি এসে গেছি। এসে তারপর আইবুড়ো ভাত কীভাবে খাচ্ছি, কে কে আছে আমার মাসির বাড়িতে, তো আমি তোমাকে সবার সাথে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমরা বাসে আছি, মা দিকে তাকিয়ে আছে, কারণ আমরা কাটা কাটা বাসে উঠেছি, কেননা বাসটা হাফ হাফ দেখতে হবে কোন স্টেশনে। আমার বোনে যে মাসিদের ইনফর্ম করছিল যে আমরা কাটা কাটা বাসে উঠেছি, হয়নি এখনও। তো বাসে ওইটুকুনি ক্লিপ করতে পেরেছি সকালবেলা এসে, তারপরে আর হয়নি, আমরা পারিনি, কেন এত টায়ার্ড ছিলাম। তারপর সকালবেলা উঠেই তোমাদেরকে এটাই আমি বলছিলাম যে কালকে কাটা কাটা গাড়িতে এসেছি, আজকে আর কালকে আর ভিডিও করতে পারি না, আজকে আমি তোমাদের এরকম ভিডিওটা করে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার দিদির ঘর, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির ড্রেসিং টেবিল। তো দিদির ঘরটা এরকমই বেশ সাদা, বেশ ভালো লাগে, বেশ সাদা। তো কে কোথায় আছে চলো দেখাচ্ছি। এটা আমার দিদির ফটো, বুঝেছ, এরই হচ্ছে আমার পরেই বিয়ে, বুঝলে। তো চলো দেখাচ্ছি, এটা হচ্ছে মা পেছন ঘুরে খেতে খেতে চলে গেছে ছাদের মধ্যে, সবাই ছাদেই আছে। এটা হচ্ছে আমার দিদিদের ঠাকুর ঘর, দুটো গোপাল বসে আছে, দাঁড়াও দেখাবো। এটা হচ্ছে আমার মাসিদের পুরনো বাড়ি, এটা নতুন বাড়ি, ওইখান থেকে এইখানে এসেছে মাসিরা। তো দেখতেই পাচ্ছ পুকুরের ওপারে, তো এই দেখো গোপালগুলো দেখো, মাসিদের গোপাল আর আমাদের গোপাল দুজন মিলে একসাথে ভাই বসে আছে, কি সুন্দর, গপু 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 সোনা। মাসি খেতে দিয়েছিল, তো খাচ্ছিল, সিংহাসনটাও ভালো, বেশ সাদা হোয়াইটের মধ্যে, বলো। তো এটা হচ্ছে আমার মেসুর ঘর, আর এখানে হচ্ছে আমার মাসি রান্নাঘরে কি বের করছিল, একটা চাল না কি হয়তো বের করছিল পায়েসের জন্য। তো সবাই ছাদের ওখানে গেছে, কারণ ছাদের ওখানেই আমার আইবুড়ো ভাতের রান্নাগুলো হচ্ছিলো, তো সেই জন্য ছাদের ওখানে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, সিঁড়িতে করে উঠছিলাম, আমার বোন বলছে যে কী রে, কী করছিস রে তুই, ও তুই ভিডিও করছিস না এসে এসে। তো এই দেখো ওটা হচ্ছে আমার দিদি, আমার দিদি বলছে এই তুলিস না রান্না করছে, আমি বলছি কিচ্ছু হবে না, তো আমার দিদি রান্না করছিলো। এই দেখো আমার দিদি রান্না করে, আমার দিদি সব রকম রান্না করতে পারে, আমার দিদি রান্না করছে। ছাদের মধ্যে দেখো আমার মেসো বসে আছে, মায়ের সাথে গল্প করছিলো, যে আমার মা খাচ্ছে, আমার মেসো বসে আছে ছাদের মধ্যে। এত রোদ গাইজ ওখানে, মানে হালকা হালকা ঠান্ডা লাগছিলো, বাট রোদে থাকতে না খুব ভালো লাগছিলো, গাটা খুব আরাম দিচ্ছিলো একেবারে রোদের মধ্যে। আমাদের কলকাতাতে সেরকম তো রোদ নেই, মানে সেরকম রোদের মধ্যে কোনো টেম্পার নেই, কিন্তু গ্রামের দিকে ভালো বেশ রোদটা। আর এই দেখো এটা হচ্ছে কাঁটা ফুল গাছ, আমাদেরও ছিল বাট মরে গেছে। তো দেখো আমার দিদিদের মানে রোডের সামনেই বাড়ি, বুঝেছো, তাই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ। আমি এসে বলছিলাম এসে ভালো আছি কিনা এইটা, তো রোডের সামনেই বাড়ি। দেখো আমি ছাদ থেকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এখানে বাজার বাজার সবই বসে, পুরো রোডের সামনে বাড়ি, গাড়ি ঘোড়ার আওয়াজ এত আসে কি বলবো। দেখো ঠিক আছে, রোডের সামনেই বাড়ি। ক্যালকুনি থেকে এরকম কিছু ফেললেই হয়ে যাবে। দেখো ক্যালকুনি থেকে তোমাদের দেখাচ্ছিলাম, ওটা দেখলে রামকৃষ্ণ, যেটা হচ্ছে এগ্রিকৃষ্ণ। আর এখন আমার একটা ভাই আসেনি, বললাম ভাইয়ের সাথে ইন্ট্রোডিউসটা করিয়ে দেওয়া, ভাই এলো তখন, তো আমি সেটাই বলছিলাম। তো
আমি এটাই বলতে বলতে যাচ্ছিলাম, আমি কী বলছিলাম যে না এটাই হয়তো বলছিলাম যে চান করে তোমাদেরকে দেখাবো যে আমি আইব্রো হাতের জন্য রেডি হয়ে গেছি বা কিছু। সবাইকে নিউট্রিস করিয়ে দিয়েছিলাম, আমার বোন ওখানে ছিল, আমার বোন বলছে আমি তো এসেছি তোর ভিডিও ক্লিপ, আবার এসে কী করবো। তো এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, কি সুন্দর লাগছে না শাড়ি পরে, ভালো লাগছে। মাসি বলছিলো খুব ভালো লাগছে, দিদিও বলছে খুব ভালো লাগছে। তো দেখো ভালো করে দেখালাম। টিপটা পরিনি তখন, টিপটা ওই খাওয়ার টাইমে পরছিলাম, তখন দেখতে পাবে। টিপটা তখন পরি, টিপটা মনে হয় পরে পড়েছে আই থিঙ্ক, বা খাওয়ার টাইমে না তার আগেই পরে নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ তার আগেই পড়েছে। এই যে দেখো, এই দেখো আমার ভাই এসে গেছে বলতে বলতে, এই যে ভাইকে দেখিয়ে দিয়েছি। যে আমার ভাই বলছে এই আমাকে দেখাস না, আমার চুল ফুল উড়াচ্ছি, কিচ্ছু হবে না, আমি তো তুমি ভিডিও কথাতে কী হয়েছে। কিন্তু আমার ভাই এরকম ছিল দেখো, সবে কাজের থেকে এসেছিলো বেচারা। আর আমি বলছি ভাই আয় ভিডিও করি, তো ওই জন্য আমার ভাই এবার হাই করছিল। তারপরে মাসি আমাকে, আমার মা আশীর্বাদ করছিল, মাসি আশীর্বাদ করছিল, দিদি করছিল, এবার আমার মাসি করছে। মাথার মধ্যে ধূপগুলো ধানগুলো এত ঢুকে গেছিলো ভাই, তোমাকে কী বললাম, থাক ওই অবস্থাতেই থাক, ওই অবস্থাতেই খেয়ে থাকতে কিছু হবে না। তো আমরা হাসছিলাম সবাই, হয়তো যে আমার দিদিরই হচ্ছে, এমন উলু শাঁখ দিচ্ছিল, বুঝলে। তো দেখো আমার মাসি করছে, এবার আমার দিদি করবে। দেখো আমার দিদি বলছে আমি একটু করে নিই, কিন্তু আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবি না, আমার ওরকম প্রণাম ভালো লাগে না, আমি অনেক বয়স হয়ে গেছে নাকি আমি হাত দিদি বলছিলাম, সবাই ভাববে তো আমার দিদিরই হচ্ছে, এই জন্য হাসাহাসি করছিলো এখানে সবাই মিলে। তো আমরা এখানে এলে খুবই হাসাহাসি হয় আর কি হয়। আমার দিদি এটা আমাকে আশীর্বাদ করলো। এবার ধানগুলো মাথা থেকে তুলবো, কেমনি হয়ে গেছে দেখো। আমি এবার খেতে যাবো, তোমরা দেখো ধান ওটাই থাক। দেখেছো খেতে গেছিলাম আমি, থালাগুলো কী সুন্দরভাবে পরিবেশন করেছে আমার দিদি, দেখেছো হেব্বি সুন্দর ভালোভাবে পরিবেশন করেছে, ভালোভাবে রান্না করে দিয়ে আমার ভালোভাবে সাজাতে ভালোবাসে। আমি এখানে বসে বসে খাচ্ছিলাম, ওরা সবাই ওখানে বসে খাচ্ছিলো। এইদিকে এই বোনকেটাই বলছিলাম হয়েছে চলে আয় এবার খেয়ে নেন, তো বলছে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তারা, তো খাচ্ছিলো। দেখো নেক্সট আসবো আবার একটা ব্লগ নিয়ে, টাটা বাই বাই।